আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নওগাঁ সদর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এইদিকে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নওগাঁ বাইপাস রোড। তো এখানে আবার রাজশাহীর মতো ল্যাম্পপোস্ট করছে। ল্যাম্পপোস্টগুলো তো সুন্দর লাগতেছে। এই ভোটের আগে আসছিলাম, তো অনেক ব্যানার ছিল, তো এখন দেখতেছি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। যাক, ভালোই লাগলো, এত সুন্দর একটা পরিকল্পনা করছে। আর নওগাঁটা আস্তে আস্তে উন্নত। আসলাম এই মাত্র এসে আপনাদেরকে একটা ভিডিও পাঠালাম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ। তো চলেন আপনাদেরকে নওগাঁ শহরটা ঘুরে ঘুরে দেখাই। তো আমি আজকে উঠে আছি একটা অটোতে। অটোওয়ালা মামা খুব সুন্দরভাবে চালাইতেছে, যদিও নওগাঁ শহরে অনেকটাই জ্যাম। অনেকটাই বলতে প্রচুর পরিমাণে জ্যাম। এই মানুষ যে হাঁটবে সেই হাঁটার জায়গাটাও থাকে না, এমন এক অবস্থা। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে যেদিকেই তাকাচ্ছি শুধু অটো আর অটো, অন্যান্য কোনো গাড়ি নেই। অটোর মনে হয় রাজত্ব শুধু নওগাঁ শহরে। অনেকে আছে যে দুর্ঘটনার কবলে পড়ে, আবার অনেকেই সতর্কতার সাথে গাড়ি চালায়, এই কারণে আর কি দুর্ঘটনাটা আল্লাহর রহমতে হয় না। এখানে অনেক মানুষ আছে যে রাফ গাড়ি চালায়, মানে গাড়ি চালানোর কোনো ঠিক ঠিকানা নাই, একদিক থেকে আরেক দিক যাবে কোনো সিগন্যাল নাই। এই যে এখানে দেখতেছি বসে থেকে বড় ভাইটি এই কী যেন কাটতেছে, এটার নাম আমার জানা নাই। তো আপনারা যদি জানেন একটু কমেন্ট করে বলবেন। যদিও অনেকটাই রোধ করতেছে, আবার মনে করেন গ্যাসের তাপ, এতটাই তাপ, তারপরও বড় ভাই কাটতেছে। আর আমি সিএনজিতে বসেছিলাম, তারপরও মনে করেন যে এত পরিমাণে গরম, রোজা থেকে যা কষ্ট হচ্ছিল। আর আমার বড় ভাই তো দেখতেছেন কি পরিশ্রম করতেছেন। এরকম পরিশ্রম করলে হয়তো আমাদের মনে হয় না যে কষ্ট সহ্য করতে পারবো। তবে ওনার হয়তো অভ্যাস হয়ে গেছে, এই কারণে আর কি উনি করতেছেন। আমিও যখন করব তখন আমারও অভ্যাস হয়ে যাবে। তবে নওগাঁ শহরটা ভালোই, কিন্তু গ্যাঞ্জামের জন্য আর কি নওগাঁতে যেতে মন চায় না। এই যে দেখেন বড় ভাই মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেলটা এই যে বাম দিকে একজন, ডান দিকে একজন, বাম দিকে একজন, ডান দিকে একজন, এভাবে যদি গাড়ি চালায় তাহলে কি ড্রাইভারের মাথা ঠিক থাকে বলেন আপনারাই? এভাবে তো গাড়ি চালানোর কোনো নিয়ম নাই। তারপরও নওগাঁ শহরে এমন অবস্থা, যার কারণে আর কি চলাফেরা করাটাই কঠিন। এই যে আমি এখন আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি কেমন রাস্তাঘাটের অবস্থা। তো যাক, আলহামদুলিল্লাহ ভালো। এর আগের বার যখন গিয়েছিলাম তখন কিন্তু পিছনে একটা অটো এসে এমনভাবে বাড়ি দিছিল যে আমি মনে করছিলাম যে কী যেন হয়ে গেছে। তবে আল্লাহর রহমতে সেদিন বেঁচে গেছি, ওই কারণে আজকে একটু ভয় ভয়। সালাম আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি বর্তমানে মুক্তির মুখ নওগাঁ সদরে। তো রিক্সাওয়ালা মামা রিক্সা চালাই দিছে সুন্দর। আর আমি এখানে কোর্স ক্লাস নিচ্ছি। কি জানলাম কি পরিমাণে জানলাম। সার্জন ধরতেছে পুলিশ, গাড়ি ধরতেছে, আজকে মোটর সাইকেল ধরতেছে। মোটর সাইকেল নিয়ে এলে একবারে কট, বাংলা কট খাইতাম। তো নওগাঁ থেকে চলে আসলাম। এখন যে জায়গাটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে আমাদের নহাটা মোড়, যেখানে অনেক, মানে কি বলবো আর কি, অনেক সুন্দর জায়গা একটা। আর এখানে কিন্তু চার মাথা তিন মাথা সব কিছুই আছে। তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আমাদের নওগাঁ থেকে মহাদেবপুর রোড কতটা সুন্দর হয়েছে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। তো ওখান থেকে একটা বাসে উঠে গেলাম। বাসে ওঠার পর দেখতেছি রাস্তার কাজ চলতেছে, তো সামনে দেখতেই পাচ্ছেন পিসের গাড়ি। তো বাসের মধ্যে একটা ছোট্ট বাবু বসেছিল, তো বাবুটা কিন্তু অনেক খেলতেছিল, মানে বাসের ভিতরে আমরা যেভাবে ছোটোবেলায় ভয় পাইতাম সে কিন্তু ভয় পাইতেছে না। এখন দেখেন আমি একটু বুঝতে দিচ্ছি, যদিও এই ভিডিওটা আগের। আর মানে আমি করব বলে দিতে পারতেছিলাম না, তবে এখন দিলাম। এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাওয়ার সময় আর কি। এটা হলো নওগাঁ মহাদেবপুর মাঝামাঝি একটা জায়গাটার নাম যদিও আমি জানি না, তবে ফুটেজটা নিলাম।
তবে আকাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল সেই দিন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।